নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পোস্টাল অফিসে নিয়োগ করতে চলেছে। পোস্টাল অফিস বলতে এখানে ডাকযোগ বা পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা নর্মাল গ্রামীণ এলাকায় বা পৌরসভা এলাকায় যেই সমস্ত পোস্ট অফিস রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্টটা নয়। এখানে রেলওয়ে ডিপার্টমেন্টের পোস্টাল সার্ভিসে রিক্রুটমেন্ট করতে চলেছে। আজকে পুরো বিস্তারিতভাবে জানবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এবং তোমরা কিন্তু ভিডিওর শেষে অবশ্যই আবেদন করে দিও এই চাকরির জন্য। এই চাকরির যে নোটিশটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, না হয় ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পুরো বিস্তারিতভাবে আলো তথ্য প্রযুক্তি নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। আজকের এই ভিডিওতে যে পোস্টাল সার্কেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলো শূন্যপদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু জানাবো। দেখতে থাকো এবং কোয়ালিফিকেশনের কি প্রয়োজন তাও আলোচনা করবো। চলে যাবো ডাইরেক্টলি ওইখানে। তো এখানে যে বিষয়টা সেটা হলো, ভালো মতন দেখো যে নোটিফিকেশনটা বের হয়েছে 9/6/2025 সোমবার, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হচ্ছে 2/7/2025 বুধবার, মানে জুলাই মাসের 2 তারিখে শেষ হতে চলেছে। এবং শুরু হয়েছে, ডেট অফ নোটিফিকেশনটা দেওয়া আছে 9/6/2025 এবং রিজিওনাল অফিসে সিন করতে ডিভিশনাল অফিসে কন্ট্রোলিং ইউনিটে ভেরিফাই করার জন্য সেটা 7/7/2025 মধ্যেই হবে। তারপরে রিসেপ্ট অফ ডিউটি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মস অ্যাট দ্য সার্কেল অফিসার নোডাল অফিসার টু সিন টু আরওর কাছে সিন করবে, সেটা 10/7/2025 হবে। 5 নম্বরে অ্যাডমিট কার্ড ইস্যু হবে ডিভিশন ইউনিট হেড অ্যান্ড দ্য এলিজিবল ক্যান্ডিডেট 14/7/2025 এবং পরীক্ষা হবে ডেট এবং টাইম সেটা 20/7/2025 রবিবার জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই এখানে ক্যালেন্ডারটা বুঝে নিয়েছো। এইভাবেই রিক্রুটমেন্টটা শুরু হতে চলেছে এই চাকরির জন্য। এখানে এক্সাম উইল বি কমেন্স এক্স্যাক্টলি অ্যাট 10 AM অ্যান্ড অল দ্য সেন্টার্স, মানে 10টার সময় থেকেই এই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হবে। ভ্যাকেন্সিস, ডিটেলস অফ টেন্টিভ ভ্যাকেন্সিস ফর দ্য ইয়ার 2025, 1st January 2025 to 31 December 2025 আর আন্ডার, মানে এই সেনশনে রয়েছে, মানে 2025-এর প্রথম তারিখ থেকে লাস্ট পর্যন্ত সেনশনে রয়েছে ভ্যাকেন্সিগুলো। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমরা নিচে গেলে আরও জানতে পারবো। ভ্যাকেন্সিস ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, পশ্চিমবঙ্গে প্রথমটা রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল অফিস অ্যান্ড রিজিওনাল অফিসার্স। তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে সর্টিং অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে মেল সার্ভিস, মানে এই দুটো ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে। আনরিজার্ভডের জন্য 13টি পোস্ট, এসটির জন্য 2টো পোস্ট, এসটির জন্য 1টি পোস্ট, মানে টোটাল মিলে 16টি পোস্ট হয়। সেটা হলো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল অফিস অ্যান্ড রিজিওনাল অফিসারের জন্য 16টি পোস্ট হয়। সর্টিং অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে মেল সার্ভিসের জন্য 61টি শূন্যপদ হয়, যেখানে আনরিজার্ভডের 47টি, এসসি 9টি এবং এসটির 5টি, এবং টোটাল ভ্যাকেন্সি 61টি ভ্যাকেন্সি রয়েছে। এবং টোটাল পিডব্লিউবিডির জন্য, বিডিএস এর জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে আলাদা করে দেওয়া আছে, এবং হরিজন্টাল ভ্যাকেন্সিসও আলাদা করে দেওয়া আছে, যেখানে আদার্সে খালি রয়েছে, এইচএইচে একটা একটা করে রয়েছে এবং ভিএইচে একটা করে রয়েছে। নিচে আমরা আরও বিষয়টা জানতে পারবো। ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি, মানে পোস্টাল ডিভিশন ইউনিট, এখানে নেম অফ ডিভিশন ইউনিট সিও, আইএনসিএল, আরওএস অ্যান্ড আরএলও, এখানে তাদের ক্ষেত্রে 16টি ভ্যাকেন্সি রয়েছে, মানে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি। এবং রেলওয়ে মেল সার্ভিস ডিভিশন ইউনিটগুলো কতগুলো রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে, যেখানে ডিভিশন এবং ইউনিটগুলো দেখতে পাচ্ছ। কলকাতা আরএমএস এর জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা এপি সর্টিং এর জন্য 9টি, আরএমএস এইচ এর জন্য 10টি, এবং আরএমএস ডব্লিউবি এর জন্য 18টি, আরএমএস এসবির জন্য 13টি, এবং আরএমএস এসজি 2টো, এবং এমএমএস এর জন্য 2টো। এই রয়েছে বিজ্ঞপ্তি ভ্যাকেন্সিসগুলো। ভাইট নাম্বার দেখতে পাচ্ছ এখানে। এবার নিচে চলে যাব, আর বিষয়গুলো আমরা ভালোভাবে জানতে পারবো যে আবেদন করার ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে কি বলা হয়েছে। এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এখানে যদি বুঝতে চাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে আমি একটা বানিয়ে নিয়েছি। দেখো, পে ম্যাট্রিক্স লেভেল 3-এর কর্মকর্তা যারা এই পদে 3 বছর করে কাজ করেছেন বা লেভেলে
1, 2 এবং 3 পদে 5 বছর কাজ করেছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পে লেভেল ম্যাট্রিক লেভেলে 2 যারা কর্মকর্তা রয়েছেন তারাও 5 বছরের যারা কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পে ম্যাট্রিক লেভেলে যারা 1 তারাও অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবেন। ঠিক আছে। পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস, পরীক্ষা 2টি পেপারে হবে। পেপার 1 ডাক পরিচালনা সম্পর্কে প্রশ্ন হবে। পেপার 2 ইংরেজি থেকে স্থানীয় ভাষা অনুবাদ এবং স্থানীয় ভাষা থেকে ইংরেজি অনুবাদ। পরীক্ষা কেন্দ্র পরীক্ষা চক্র বা প্রাদেশিক সদর দপ্তরে হতে হবে, মানে দপ্তরে হবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা কি বলা হয়েছে। মানে নর্মাল ফ্রেশ যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা 5 থেকে শুরু করে 1 পর্যন্ত পে লেভেলের টাকা পেয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই বিষয়টাই জানানো ছিল, যে বিষয়টা ভালোই। তো এখানে সিলেবাস আমি আপনাদেরকে বলে দিয়েছি একদম শুদ্ধ বাংলা ভাষায়। এবং অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে ফটো দিতে হবে। তারপরে এখানে আপনি ভালো মতন পড়ে নেবেন। ফটো দেওয়ার পরে নাম, এখানে 11, 14 পর্যন্ত আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পি লেভেলগুলো সব কিছু দেওয়া আছে। সিগনেচার করে এবং কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করতে চান, সমস্ত ডিভিশনে যেরকম ডাকযোগে আবেদন করে সবাই সেরকমই হয়েছে, শুধুমাত্র এটা অফলাইনে চলবে। সে এখানে দিয়ে দিতে হবে আপনার যদি পোস্ট সার্কেলে থাকে, এবং সিগনেচার, ক্যান্ডিডেট ডিজিগনেশন, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, জিডিএস, প্রেজেন্ট ডিভিশন, এই সমস্ত বিষয় দেওয়ার পরে অ্যাপ্লিকেশন করে দেবেন। আরও জন্য বিষয় জানার ইচ্ছা থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন।